সুপ্রভাত বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে ওই 14 ফেব্রুয়ারি, মানে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিবস, যা ইচ্ছেই বলা যায়, তাই না বলুন? আর এই যে আমি তো ফ্ল্যাটে থাকি, আমার ছাদে কয়েকটা গাছ আছে, আজ সকাল সকাল সেখান থেকেই ফুলগুলো তুলতে আসলাম। আর এই ছোট্ট একটা ফুলের, জবা ফুলের রঙটা দেখুন কি সুন্দর। যেহেতু ফ্ল্যাটে থাকি খুব বেশি গাছ করতে পারি না, আর বাড়িতে যেহেতু কালী ঠাকুর আছে, কিন্তু জবা ফুলটাই একটু বেশি থাকে। রোজের ফুল দেয়, তবু গাছের ফুলের একটা মর্মই আলাদা, তাই না বলুন? সে যাই হোক গে, ফুল টুল তুলে নিচে চলে আসলাম। কর্তার তো অফিস আছে, আর আজকে জানেন তো আপনাদের সঙ্গে একটা ভীষণ ভালো রেসিপি শেয়ার করব। সেটা চলুন দেখতে দেখতেই বলা যাক। সেটা হচ্ছে এই পালং শাক। কারা বলুন তো আমার মতন পালং শাক খেতে খেতে বোর হয়ে গেছেন? আর কাদের বাড়ির মানুষজন বিশ্বাস করে যে পালং শাকই একমাত্র সমস্ত পুষ্টি আছে? হ্যাঁ, আমি আমার বরের কথা বলছি। ওই মানুষটি যেদিন থেকে পালং শাকের ছোট ছোট গাছ বাজারে বিক্রি হয় শাকগুলো, আর যেদিন থেকে গরু না খাবে সেদিন পর্যন্ত কিন্তু এই পালং শাক নিয়ে আসে। ও নাকি বলে এই পালং শাক নাকি ভীষণ উপকার, ভীষণ পুষ্টি। আচ্ছা বলুন তো, সবসময় কি ওই সবজি দিয়ে পালং শাক খেতে ভালো লাগে? তাই আজকে ভাবলাম আমার মায়ের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আজকে আমি ওটাই বানিয়ে খাবো। একটু উচ্ছে আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর পালং শাকগুলোকে ওই নুন হলুদ দিয়ে একটুখানি জলের মধ্যে ভাপিয়ে নিলাম। একেবারে সিদ্ধ করিনি কিন্তু, কারণ পালং শাক তো ভীষণই নরম, আর যেহেতু বাজারের শাক সেই জন্য কেটে একটু ভাপিয়ে নিলাম। তারপরে ওটা ঠান্ডা করতে দিলাম জল ঝরিয়ে। একটু ঠান্ডা হয়ে যেতে মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। শিলনোড়াতে বাটলেও হবে, মা কিন্তু মাঝে মধ্যেই এইটা বাড়িতে করতো। যাই হোক, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিলাম ফোড়নে হচ্ছে কালো জিরে, সাথে যোগ করলাম বেশ কিছুটা থেঁতো করা রসুন আর পাতলা করে কাটা পেঁয়াজ। নুন আর হলুদ দিয়ে এটা একটু ভেজে নিলাম। এই পেঁয়াজ রসুনটা দিলে কি হবে, এই শাকের যেটা জংলা গন্ধ থাকে না, সেটা চলে যাবে। আমার তো বেশি একটু জংলা জংলা গন্ধই লাগে শাক পাতাতে। যাই হোক, আপনারা যদি মনে করেন দেবেন না, তারা নাও দিতে পারেন। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও এটা করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে। এটাতে কিন্তু একটু বেশ ঝাল দিতে হবে। এই যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা আপনারা খেতে চাইলে দিতে পারেন, সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম। দারুণ হয় কিন্তু। আজ ঠিক করেছি এটাই খাওয়াবো। আমাকে বললো, এমা সবজি দিয়ে না করে এটা কি করেছো? আনলাম খেয়ে তো দেখো। তেনারও কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছিলো। এবার আমি খেতে বসে গেছি। একটু উচ্ছে আলু ভাজা নিয়েছি, বাটাটা নিয়েছি, আর ওই ডিম আলুর তরকারি একটু বিনস দিয়ে করেছিলাম। দাঁড়ান আগেই শাকটাই প্রথম খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা, আপনাদের বাড়িতে লঙ্কা গাছ থাকলে আমাকে একটু জানাবেন তো, লঙ্কা গাছ আপনারা কি করে বাঁচিয়ে রাখছেন? আমি না অনেক চেষ্টা করছি, কিছুতেই লঙ্কা গাছটা আমার বাঁচছে না। প্রথম দু একদিন ভালো থাকছে, তারপরেই মরে যাচ্ছে। আপনারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন লঙ্কা গাছকে বাঁচানোর উপায় যদি আপনাদের কাছে জানা থাকে। বাহ, দারুণ হয়েছে কিন্তু। আজ ভাবছি এইটা দিয়ে ভাতটা খেয়ে নেব। উচ্ছে আলুটাও খাবো, ওটা তো একটু তেঁতো, ওটা রেখে যাওয়া যাবে না। ডিমের তরকারিটা আজকে খাবো না, পুরো ভাতটা এটা দিয়েই সাবার করব। একটা কথা আপনাদের সাথে বলি, দেখুন আমরা কীরকম স্বার্থপর হয়ে গেছি না। আমি কিন্তু আজ বললাম আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কিন্তু একবারও মুখ থেকে বেরোলো না কিন্তু যে আজকে কিন্তু ব্ল্যাক ডে। সেই যে পুলবামাটা হয়েছিল না, তারপর থেকে তো আজকে তো ব্ল্যাক ডেই হয়ে গেছে। আর এই দেখুন পুরো ভাতটাই এটা দিয়ে সাবার করে দিয়েছি। চলুন ভ্যালেন্টাইন ডেতে কী পেলাম কর্তার কাছ থেকে দেখাই। একটা বেশ ফ্যামিলি প্যাক চকলেট, আর এই আর্সেলানের বিরিয়ানি। এই আর্সেলানের দোকানটা নতুন হয়েছে বাড়ির সামনে, তো অফিস থেকে আসার সময় বলল যে আজকে আমি নিয়ে যাব খাবার, রাত্রে খাবার করতে হবে না। ব্যাস, সেটা শুনেই তো আমার পুরো ভ্যালেন্টাইনটা জমে গেল। কারণ রান্নাঘরে যেতে হবে না শুনলে আমার ভীষণ মজা লাগে। হ্যাঁ, তারপরে দাঁড়ান একটু খুলে দেখি। বেশ ভাতটা তো ঝরঝরেই দেখছি, টেস্ট করে দেখতে হবে, বুঝলেন তো এটা স্বাদটা কেমন। আর দেখলেন তো কেমন ফ্যামিলি প্যাক নিয়ে এসছে। ওই আমাকে, মেয়েকে, ছেলেকে সবাইকে আলাদা আলাদা করে দিতে হবে না, সবার জন্য আলাদা করে না নিয়ে এসে একসঙ্গেই নিয়ে এসছে। ভাতটা তো ঝরঝরে ছিল। একটা কাঁচা লঙ্কা নিয়ে খেতে বসে গেলাম। এই ঝাল খেয়ে খেয়েই কোন দিন আমি মরবো। আলুটা একটু ছোট ছিল সাইজে, কিন্তু খেয়ে তো দেখি কেমন টেস্ট, খেয়ে আপনাদের জানাচ্ছি দাঁড়ান। বাহ, খেতে কিন্তু ভালোই ছিল। ব্যাস হয়ে গেল খাওয়া দাওয়া। রাত্রে খাওয়া দাওয়া শেষ, এই যে হজমের জন্য লিমকাটাও খেয়ে নিই। আর তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর বেশি বাড়ালাম না। লিমকাটা খেয়ে হজম করে নিই, আর খুব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুকে পম্পা দে নামে যে পেজটা আছে সেটা থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শিগগিরই।